একটি ভয়ঙ্কর শক্তিকে আমরা পরাজিত করেছি 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। আরেকটি ভয়ানক শক্তি ধীরে ধীরে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ একমাত্র নিরাপদ হচ্ছে বিএনপির হাতে। বিএনপির সংগ্রাম গণতন্ত্রে, বিএনপির ইতিহাস স্বাধীনতা, বিএনপির ইতিহাস হচ্ছে দেশ গঠনে, যার জন্য প্রমাণিত হয়েছে বাংলাদেশ একমাত্র বিএনপির উপরে ভরসা রাখতে পারে। কারণ বাংলাদেশ নিরাপদ থাকবে বিএনপির হাতে। নতুন করে ভোট পাল্টিয়েছে যারা স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, তারা এখন বড় দেশপ্রেমিক সাজার চেষ্টা করছে। আমরা ভুলি নাই, ভুলতে পারি না। ৭১-এর মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা বাংলাদেশকে কোনোদিন ওন করতে পারে না। যারা বাংলাদেশের জন্মকে মানতে পারে না তারা বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, স্বাধীনতার শত্রুরা হুঁশিয়ার সাবধান, ৭১-এর দালালেরা হুঁশিয়ার সাবধান। ওনারা এখন নতুন নতুন সবক দিচ্ছে। একটি ভয়ঙ্কর শক্তিকে আমরা পরাজিত করেছি 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। আরেকটি ভয়ানক শক্তি ধীরে ধীরে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। যারা বাংলাদেশকে ভালোবাসে না, যারা যখন পাকিস্তান সৃষ্টি হয়েছিল তার বিরোধিতা করেছে, বাংলাদেশকে বিরোধিতা করেছে, যখন যে অবস্থায় সব সময় সুযোগ সন্ধানী, যারা ভুল পাল্টায়, যারা নিজের চেহারাকে ভুলে নতুন নতুন সবক দেয়, তাদের ব্যাপারে আমাদের এই মহান বিজয় দিবসে সাবধান থাকতে হবে। এটি এখন জাতির কাছে বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তারা নানান ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে। আমরা মনে করি, আমি একটু আগে বলেছি, বাংলাদেশ একমাত্র নিরাপদ হচ্ছে বিএনপির হাতে। সুতরাং দীর্ঘ 17টি বছর আমরা যে মানুষটির জন্য, যে রাজনৈতিক ব্যক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, সেই আনন্দের বার্তা নিয়ে উনি আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে আগমন ঘটবে তারেক রহমানের। যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবে সেদিন বাংলাদেশে ভূমিকম্প হবে। গতকালকে জরুরি সভা ডাকা হয়েছিল, আমি সন্ধ্যায় ঢাকা গিয়েছি, ভোরবেলা আবার ঢাকা থেকে এসেছি। আমাদের সিদ্ধান্ত হয়েছে সেদিন বাংলাদেশের কোন লোক আর কোন জেলায় থাকবে না, সমস্ত জেলার মানুষ ঢাকা অভিমুখে যাত্রা করতে হবে। সেদিন আমরা দেখিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ ওই ঢাকায় যেন সমুদ্রে পরিণত হয়। সমস্ত নেতা কর্মীকে আমি আহ্বান জানাবো, যার যার যে প্রস্তুতি রয়েছে আপনারা অগ্রিম রওনা দিয়ে দেবেন ঢাকায়। রাঙ্গুনিয়া জেলা কোথায় থাকবে সেগুলো আমরা শীঘ্রই জানিয়ে দিব আপনাদেরকে। সেই প্রস্তুতি গ্রহণ করুন। সেদিন যেন সয়লাভ হয়ে যায়। যারা মাথা উঁচু করতে চায়, যারা মাথা বের করে দিতে চায়, তারা সেই দিন বুঝবে বিএনপি কাকে বলে, কত প্রকার কি কি। যারা বাংলাদেশের মানুষ, এমন একটি সন্তানকে আমরা পেয়েছি, আমরা কত ভাগ্যবান। বাংলাদেশে এরকম সন্তান আর জন্মগ্রহণ করবে না, যার পিতা সেনাবাহিনীর প্রধান ছিলেন, যার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, যার পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যার মা আজকে বাংলাদেশের মায়ের রূপান্তরিত হয়েছে, সেই বেগম খালেদা জিয়ার সন্তান। সুতরাং যার শরীরে তাদের রক্ত রয়েছে, সেই তো বাংলাদেশ, সেই তো গণতন্ত্র, সেই তো বাংলাদেশের মানুষের নিরাপত্তা।